দালাল চাটুকার সেলিম ভুঁইয়া সাহেব, আপনি আপনার দালালি চারেন, চাটুকারিতা চারেন। আপনি হচ্ছেন একজন অবসরকালীন শিক্ষক। আপনি কিভাবে শিক্ষকদের নেতা হন? অবসরকালীন কোনো শিক্ষক শিক্ষক নেতা হতে পারে না। আপনি বর্তমানে কোনো শিক্ষকই না। আপনি বর্তমান জাতির জন্য একজন মুনাফিক, একজন বেঈমান। আপনি কি করে শিক্ষকদের যখন শিক্ষক কর্মচারীদের দাবি দেওয়া যখন বাড়ি বাড়ার কথা উঠেছে, হাজার হাজার শিক্ষক যখন রাস্তায় নেমেছে, হাজার হাজার শিক্ষক যখন রাজপথে ঘুমাচ্ছে, তখন আপনি দালালি শুরু করেছেন। বর্তমান শিক্ষা উপদেষ্টার সাথে আপনি মিটিং করেন। আপনাকে নেতা কে বানিয়েছে? আপনি কিসের নেতা? কার নেতা? আপনার পেছনে 10 জন শিক্ষক কি আছে? আপনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। আপনি এখন শিক্ষকদের কল্যাণে কি করবেন? শিক্ষকদের কল্যাণে তো আপনার কোনো প্রয়োজন নেই। আপনাকে কে নেতা বানিয়েছে? আপনাকে কে নেতা স্বীকার করে? দালালি ছাড়েন। দালালি ছেড়ে এখনো ভালো মানুষ হন। একটা কথা মনে রাখবেন, সাজু গিয়েছে যে পথে, আপনিও যাবেন সেই পথে। সাজু সাহেব অনেক দালালি করেছেন, বাটপারি করেছেন, শিক্ষকদের সাথে বেইমানি করেছেন, গাদ্দারি করেছেন। আজকে তার জায়গা কোথায়? আজকে সে পলায়ন। সে 8,500 কোটি টাকা নিয়ে পলায়ন করেছে। সে ছিল শিক্ষক নেতা, কেউ তাকে শিক্ষক নেতা বানায়নি, সে নিজেই হয়েছিল শিক্ষক নেতা। আমরা এরকম শিক্ষক নেতা চাই না। দালালি ছেড়ে দেন। এমপি হওয়ার স্বপ্ন দেখছেন, ভালো কথা, রাজনীতি করেন, মাঠে গিয়ে রাজনীতি করেন, জনগণের সাথে গিয়ে রাজনীতি করেন, জনগণের সাথে গিয়ে কাজ করেন, করে আপনি এমপি হন, মন্ত্রী হন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি এসে কেন শিক্ষকদের দাবি দেওয়া যখন উঠছে, শিক্ষকরা যখন রাজপথে আছে, তখন আপনি কেন বাটপারি শুরু করেছেন? আপনি কেন প্রেস ব্রিফিং করেন? আপনি কেন শিক্ষকদের সাথে একাত্মতা ঘোষণা করছেন না? আপনি এগুলো ছেড়ে দেন। আপনার মতো চাটুকার, দালাল, বাটপার নেতার কারণে বিএনপির অধপতন হবে। বিএনপি একটি রাজনৈতিক দল, একটি বৃহৎ রাজনৈতিক দল। বিএনপির সুনাম আছে, বিএনপির চতুর্পাশে অঙ্গ সংগঠন আছে। কিন্তু আপনাদের মতো এরকম চাটুকার, এরকম দালাল, এরকম স্বার্থপর নেতার কারণে বিএনপির মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। আপনি কি একটি হিসাব মিলিয়ে দেখেছেন যে 6 লক্ষ শিক্ষক কর্মচারী আছে? সেই 6 লক্ষ শিক্ষক কর্মচারীর প্রত্যেকেরই একটি করে পরিবার আছে। সেই পরিবারে যদি 5 জন 6 জন করে লোক থাকে, তাহলে আপনি হিসাব মিলিয়ে দেখেন, যদি 5 জন লোক থাকে, 5 6 30 লক্ষ লোক আছে। আপনি কি চান সেই 30 লক্ষ লোক আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওক? বিএনপির এখন হুঁশ হওয়া উচিত। বিএনপির নেতাদের এখন হুঁশ হওয়ার উচিত। আমি বলবো, জনাব তারেক রহমান সাহেব, আপনি এরকম চাটুকার, দালাল, বাটপার নেতাদেরকে বয়কট করুন। না হলে ওরাই আপনাকে রসাতলে নিয়ে যাবে। ওরার কারণে আপনার অধপতন হবে। কারণ আপনাদের নির্বাচনে শিক্ষকদের ভোটের প্রয়োজন আছে, শিক্ষকদের পরিবারের ভোটের প্রয়োজন আছে, শিক্ষকদের আত্মীয় স্বজন আছে। একটিবার চিন্তা করেন, বাংলাদেশের প্রেক্ষাপটে যত সরকারি চাকরিজীবী আছে, তাদের কি বাড়ি ভাড়া প্রয়োজন হয় না? তাদের কি ঘর ভাড়ার প্রয়োজন হয় না? তারা কি বস্তিতে থাকে? একজন আমলা, তিনি 80,000 টাকা বেতন পান, 80,000 টাকা বেতন পান, তারপরও তিনি পান 60% 50% বাড়ি ভাড়া। তার যদি এত টাকা লাগে, তার পরিবারের সদস্য সংখ্যা কতজন? 5 জন 7 জন 6 জন? তাহলে শিক্ষকদের কি পরিবার নেই? শিক্ষকদেরও তো পরিবার আছে। আপনি বলেন, বর্তমান সময়ে 1,000 টাকা দিয়ে কি সভ্য দেশে বস্তিতে একটি বাসা পাওয়া যাবে? গ্রামের একটি কুড়েঘর পাওয়া যাবে? কি করে বলেন? লজ্জা থাকার দরকার। আপনি এখনো শিক্ষকদের সাথে সহমর্মিতা পোষণ করা উচিত। আপনাদের সহমর্মিতা পোষণ করে শিক্ষকদের পক্ষে কথা বলা উচিত। কারণ শিক্ষকরা হচ্ছে এই দেশের, এই জাতির মানুষ গড়ার কারিগর। আর আজকে শিক্ষকদেরকে বঞ্চিত করছেন। আমি আমলাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনাদের লজ্জা থাকা উচিত। আপনারা কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ড করে যাচ্ছেন। কারণ আপনাদেরকে যে শিক্ষকরা মানুষ করেছে, সেই শিক্ষকদেরকে আপনারা এখন বিপদে ফেলে দিয়েছেন। শিক্ষকদের কথা শুনছেন না। আপনারা একবার চিন্তা করেন, কাদের দ্বারা আপনি বড় হয়েছেন। আজকে যেত আপনি হেডাম দেখাচ্ছেন,
আপনি আমলা হয়েছেন, কার দ্বারা আমলা হয়েছেন? ওই শিক্ষকগণই আপনার শিক্ষক ছিল, তাদের দ্বারা আজকে আমলা হয়েছেন। আজকে আপনি রাজকীয়ভাবে থাকেন, আরাম আয়েশে ঘুমান, আপনার বাসায় বিলাসিতা করেন, আর শিক্ষকরা রাজপথে থাকে। শিক্ষকদের ন্যূনতম বাড়ি ভাড়া যদি না দেন, তাহলে শিক্ষকরা কোথায় থাকবে? শিক্ষকরা যদি উপোস থাকে, শিক্ষকের সন্তান ছেলেমেয়েদের খরচ যদি না জোগাতে পারে, তাহলে বিদ্যালয়ে শ্রেণীকক্ষে কিভাবে শিক্ষা দিবে? সেগুলো একটু ভাবার দরকার। শিক্ষকদের ন্যায্য দাবি, শিক্ষকদের এটা অধিকার বাড়ি ভাড়া পাওয়ার। সেই বাড়ি ভাড়া থেকে কেন আপনারা বঞ্চিত করছেন? আপনাদের কাছে যখনই টাকা চাওয়া হয়, শিক্ষকরা যখনই দাবি দেওয়া করে, বিগত সরকারও এরকম ধরনের খেলা খেলেছে শিক্ষকদেরকে নিয়ে। শিক্ষকদের সাথে চিনিমিনি খেলা বন্ধ করেন, শিক্ষকদেরকে সম্মান দিতে জানেন। যে জাতি শিক্ষকদেরকে সম্মান দিতে জানে না, সেই জাতি কোনোদিন উন্নতি জাতি হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আপনারা শিক্ষকদের কি মর্যাদা দিয়েছেন? পুলিশ বাহিনী ফ্যাসিস্ট সরকারের আমলে এভাবে পুলিশ বাহিনী শিক্ষকদেরকে পেঠায়নি। আপনারা সেই পুলিশ বাহিনী দিয়েও শিক্ষকদেরকে পেটাচ্ছেন, শিক্ষকদের শরীর থেকে রক্ত ঝরাচ্ছেন। শিক্ষকরা আজকে বঞ্চিত হয়ে শিক্ষকদের চোখের জল বেতা যেতে পারে না। শিক্ষকের আজিজি স্যারের যে কান্না সারা বিশ্বের মানুষ দেখেছে, সেই আজিজি স্যারের কান্না শুধু এক আজিজি স্যারের কান্না নয়, সেটি 6 লক্ষ শিক্ষক পরিবারের কান্না। সেই দাবি মেনে নেন, শিক্ষকদের দাবি ন্যায্য দাবি, সেই দাবি আপনাদেরকে অনতিবিলম্বে মানতে হবে। শিক্ষকদেরকে বাড়ি ভাড়া দিতে হবে। যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সঠিকভাবে পরিচালিত করতে চান, তাহলে অবশ্যই শিক্ষকদেরকে সর্বোচ্চ সম্মান দিতে হবে, শিক্ষকদেরকে সবার উপরে স্থান দিতে হবে, শিক্ষকদের আত্মমর্যাদা বৃদ্ধি করতে হবে, তাহলেই সম্ভব। আমি আবারও বলছি, বিএনপি একটি অনেক বড় দল। সেই বিএনপি এখন নিশ্চুপভাবে বসে আছে। 2-1 লোক হয়তোবা কথা বলার চেষ্টা করছে, তারপরও স্পষ্টভাবে বলছে না। আপনারা একবার চিন্তা করে দেখেন, শিক্ষক যদি এই দেশের কারিগর হয়ে থাকে, এই জাতির কারিগর হয়ে থাকে, শিক্ষকদের কল্যাণে যদি আপনারা কাজ না করতে পারেন, শিক্ষকদের পক্ষে যদি কথা না বলতে পারেন, ন্যায়ের পক্ষে যদি মাথা উঁচু না করে দাঁড়াতে পারেন, তাহলে আপনারা কিভাবে পরবর্তীতে শিক্ষকদের কল্যাণ করবেন? সেটা একবার ভাবার বিষয়। আমি জনাব তারেক রহমানকে বলবো যে আপনি সব কিছু বুঝেন। আপনার যে চাটুকার, আপনার যে বাটপার, আপনার যে দালাল কিছু নেতা আছে, সেই নেতার কারণে আপনাদের ভরডুবি হবে। এখনো সাবধান হয়ে যান, এদেরকে আপনার দল থেকে বয়কট করুন। কারণ এখানে শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার নিয়ে দাবি চাচ্ছে, শিক্ষকদের অধিকার নিয়ে কথা বলছে। সেখানে সেলিম ভূঁইয়ার মতো দালাল, সেলিম ভূঁইয়ার মতো বাটপার ব্যক্তি শিক্ষকদের বিরুদ্ধে কথা বলতে পারে না, শিক্ষকদেরকে বিভিন্ন খাতে পরিচালনা করছে। এবং বর্তমান যে উপদেষ্টা মহোদয় আছেন, তিনি তো একজন শিক্ষক, ওনারও বোঝা উচিত। আমি বলবো আপনার এখনো বোঝার ক্ষমতা হওয়া উচিত। সেলিম ভূঁইয়া একজন শিক্ষক নেতা হতে পারে না, তিনি অবসরকালীন ব্যক্তি, তিনি শিক্ষকদের কোনো কল্যাণে কথা বলতে পারেন না, তিনি নিজের স্বার্থে কথা বলছেন। আমরা বিগত দিনে দেখেছি, যখনই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার কোনো মিটিং মিছিল করত, তখন সাজু সাহেবকে সামনে নিয়ে সাজু সাহেবকে নিয়ে কথা বলতো। সাজু সাহেবকে নিয়ে কথা বলে 8,500 কোটি টাকা শিক্ষকদের কল্যাণ অফিসের টাকা চুরি করেছে। চুরি করে নিয়ে এখন নিজেও সে চোরের মতো পলাইছে দেশ থেকে। এখন সেলিম ভূঁইয়াও চাচ্ছে যে সেই শিক্ষক নেতা সেজে কল্যাণ বা অফিসের সদস্য সচিব হবেন, হাজার হাজার কোটি টাকা মারবেন। আপনাকে বলবো, শিক্ষক আপনি ছিলেন একজন শিক্ষক, শিক্ষকদের যে ন্যায্য দাবি সেটা মেনে নেন। আপনারও এখন কমন সেন্স থাকার দরকার যে শিক্ষকরা এখনো রাজপথে আছে। কেন শিক্ষকরা রাজপথে থাকবে? আপনি তো নির্বাচিত কোনো ব্যক্তি নয়, নির্বাচিত কোনো সংসদ সদস্য নন, নির্বাচিত কোনো মন্ত্রী নন। আপনি জনগণের দ্বারায়, জনগণ ছাত্র জনতার কল্যাণে আজকে আপনি শিক্ষা উপদেষ্টা হয়েছেন। সুতরাং আপনি শিক্ষকদের কল্যাণে কাজ করবেন। শিক্ষকদের দাবি যেহেতু ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি মেনে নিয়ে এখনো আপনি এক দলের যে বিএনপির যে সেলিম ভূঁইয়াকে আপনি নিয়েছেন, সেলিম ভূঁইয়াকে বাদ দিয়ে শিক্ষক নেতাদের সাথে কথা বলেন, যারা শিক্ষকদের কল্যাণে কাজ করছে, তাদের মঙ্গলের কথা চিন্তা করেন এবং শিক্ষকদের পরিবার পরিজন যে আছে সে কথাটা বোঝার চেষ্টা করেন। শিক্ষকদের দাবি দাবা মেনে নেন, প্রজ্ঞাপন জারি করেন। সমস্ত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে, শ্রেণী কার্যক্রম চলছে না। শিক্ষার্থীদেরকে শ্রেণীতে ফিরিয়ে আনেন, শিক্ষকদেরকে শ্রেণীতে ফিরিয়ে আনেন। শিক্ষকদের আত্মমর্যাদা বুঝে যে সকল কাজ করার দরকার, শিক্ষকদের কল্যাণে যে সকল করার দরকার, সেই কাজগুলো করেন। তবেই
বাংলাদেশে একটি উন্নত জাতি হিসেবে গড়ে উঠবে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। শিক্ষকদেরকে বঞ্চিত রেখে কখনোই এই দেশের উন্নয়ন করতে পারবেন না। এখনো সময় আছে, শিক্ষকদের দাবি দাওয়াগুলো মেনে নেন, প্রজ্ঞাপন জারি করেন, শিক্ষকদের সাথে সহানুভূতিশীল আচরণ করেন, তাহলে দেখবেন চিরদিন শিক্ষকরা আপনার মতো উপদেষ্টাকে মাথায় তুলে রাখবে, আপনার কথা আপনাদেরকে সম্মান করবে, আপনাকে সারা জীবন স্যালুট করবে। এর অন্যথায় যদি ব্যর্থ ঘটান, সারা জীবন আপনাকে তিরস্কার করবে, ঘৃণা করবে। জেনে রাখবেন, ক্ষমতা চিরদিন নয়। আসুন আমাদের দাবিগুলো মেনে নেন, শিক্ষকদের কল্যাণে কাজ করুন, প্রজ্ঞাপন জারি করে শিক্ষকদেরকে পুনরায় ক্লাসে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। একটি ছোট্ট রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটিতে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।